ভালোবেসে পরিবারের অমতে বিবাহ করায় মেনে নেয়নি পরিবার। বিবাহের পর একাধিকবার মেয়েকে আটকে রাখার চেষ্টাও করেছেন। তবে প্রতিবার ভালোবাসার মানুষের কাছে ছুটে এসেছিল তরুণী, যা মানতে পারেনি মেয়েটির বাবা মা। তাই অনেকটা ফিল্মি স্টাইলে বরিশাল থেকে তরুণীকে তুলে নিয়ে আটকে রেখেছেন ঢাকায়। শুধু তাই নয়, তরুণীর অভিযোগ গর্ভে থাকা পেটের সন্তানকে নষ্ট করতে বাবা মা ও খালা উঠে পড়ে লেগেছেন। নানা বাহানায় তারা সন্তান নষ্ট করার ঔষধ খাওয়ানোর চেষ্টা করছেন ওই তরুণীকে। আপনার মেয়ে ধরছে। লিপেপা আপনি কথা শোনেন, লিপেপা আপনি কথা শোনেন। আমরা কি বলতেছি কি করতেছি ভিডিও আর তুমি কি করবে বলো? ও যাইবে না, ও যাইবে না, ও বলছে ও যাবে সাথ জীবনটা নষ্ট করছে। টানাটানি করবে আরে সাকাত ভাই ফোন দাও। সাকাত ভাই ফোন দাও। কি বকর রাতে সাথে বলে নাকি জানো? ও তো সবাই যাইবে, ওই সামনে ওই বাইরে বলো। ও বাবা এমনই অভিযোগ এনে ফেসবুক লাইভে এসে নিজে এবং পেটে থাকা অনাগত সন্তানকে বাঁচানোর আকুতি করছেন তৃষা নামের এক তরুণী। শোনো রাহাত, আমার এই জায়গায় আমার এই বগুড়ে রাখছে, আমার আব্বু আম্মু আমার খালারা এই জায়গায় আটকে রাখছে। মায়ের দোকান আছে, তারপর ডিভোর্সের পেপার সাইন করার জন্য অনেকই করতে আছে, এবং কি আমার বাচ্চা নষ্ট করার জন্য তারা ই করতে আছে, ওষুধ খাওয়াইতে আছে, নানান তোড়জোড় করতে আছে। তুমি এই জায়গাতে আমার তাড়াতাড়ি নিয়ে যাও, যে করে সম্ভব তুমি আইনের মাধ্যমে আমার এই জায়গাতে নিয়ে যাও। আমি এই জায়গায় থাকতে চাই না। খোঁজ নিয়ে জানা যায়, পটুয়াখালীর দুমকি উপজেলার বাসিন্দা তৃষা আক্তার 2024 সালে ভালোবেসে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাহাত নামের এক যুবককে বিবাহ করেন। প্রথমে বিষয়টি গোপন থাকলেও যে কোনোভাবে পরিবার জেনে যায়। পরবর্তীতে পুনরায় আবারও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে কোনোভাবেই সেই বিবাহ মেনে নেয়নি মেয়েটির পরিবার। ছেলেটিকে ডিভোর্স দেওয়ার জন্য মেয়েটির পরিবার একাধিকবার মেয়েকে চাপ প্রয়োগ করে। এতেও রাজি না হওয়ায় ফিল্মি স্টাইলে তাকে তুলে নিয়ে ঢাকায় আটকে রাখে। সবশেষ মেয়েটির দেয়া তথ্য অনুযায়ী তাকে ঢাকায় আটকে রেখে পেটে থাকা অনাগত সন্তানকে নষ্ট করার জন্য বিভিন্ন কৌশলে ঔষধ খাওয়ানোর চেষ্টা করছেন তার পরিবার। হচ্ছে আপনার 22/3/26 আমি আসতেছি, আমার বাড়ি বাকেরগঞ্জ, মানে গোমা ব্রিজ উদ্বোধন হয়েছে, ওই জায়গা থেকে দেখে আসতেছি। বিশ্ববিদ্যালয়ের ওই জায়গা থেকে ওরা একটা হাইএক্স গাড়ি নিয়ে এসে গতিরোধ করে ওরা অপহরণ করে নিয়ে গেছে। না, এটা 3 মাসের প্রেগনেন্সি ছিল। ওর তো আমরা আমার কাছে থাকা অবস্থায় 3 মাস ছিল। আমরা প্রেগনেন্সি পরীক্ষা করানোর পরে জানতে পারছি 3 মাস প্রেগনেন্ট। তারপর ওর মা বাবা আসছে, আইসা নিয়ে গেছে, তারপর নিয়ে বাচ্চা নষ্ট করে ফেলাইছে।